ছুটির দিনে দেরি করে উঠেও ব্রেকফাস্ট, লাঞ্চ, পুজো, কাচা ধোয়া, ঘর গোছানো সবটা করি সময়ের মধ্যে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। প্রথমে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করব। আমি কিন্তু উঠেই প্রথমে বাসি কাপড়টা পাল্টে নিয়ে তারপরে তোমাদের সাথে ব্লগগুলো শুরু করছি। তো যাই হোক, উঠেই প্রথমে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে আমার সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো এই যে প্রতিদিনের মতো আজকেও আলুর পাঁপড় দিচ্ছি। তো যাই হোক, আজকেই লাস্ট আলুর পাঁপড় দেবো। আর দেবো না, এই কদিন 3 দিন দেওয়া হয়েছে, অনেকগুলো দেওয়া হয়েছে। আজকে একটু বেশি হচ্ছে আমি সিদ্ধ করব, যেহেতু প্রতিদিন এরকম 2 কড়াই করে করি। আজকে একটু বেশি বলতে ছোটো কড়াইয়ের 2 কড়াই হয়েছে আর বড় কড়াইয়ের 1 কড়াই হয়েছে। এতটা সেদ্ধ করা হয়েছে, এক ছোটো কড়াইয়ের 1 কড়াই যতটা, ওটা একটু বেশি। প্রতিদিন তো 2 কড়াই করে হচ্ছে দেই, তো আজকে একটু বেশি লাস্টের দিন, তো ভাবলাম একটু বেশি করে কেটে নিই। আর তো দেওয়া হবে না, আর দেবো না। এমনিতেও 3 দিন দেওয়া হয়েছে আর অনেকগুলোও দেওয়া হয়ে গেছে, তো অনেক দিন আমার চলে যাবে, আর দেবো না পাঁপড়। তো বিছানাটা গোছানো হয়নি, বাবান শুয়েছিল দেখে একটু দেরি করে উঠেছি আজকে। আর ছুটির দিন তো এত সকাল সকাল উঠে কী বা করবো, তো সেই কারণে একটু আজকে দেরি করেই ওঠা হয়েছে। উঠে প্রথমে যে বাসি ঘর ঝাড়টার দিয়ে ফ্রেশ তো হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো সকালবেলা একটু জলখাবার করব, তো যেহেতু হচ্ছে এদিকে এমনিতে আলু সেদ্ধ হতে প্রচুর সময় লাগে, তো ভাবলাম কি ততক্ষণ এদিকে সকালবেলা জলখাবারের জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিই। তো ওইদিকে আমার সেদ্ধ হয়ে যাবে, এদিকে আমার রেডি হলে সঙ্গে সঙ্গে দুপাশে বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে। তো সকালবেলা একটু পরোটা করব আর করব হচ্ছে আলুর তরকারি। তো সেই কারণে আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে আটাটাও মেখে রাখবো। আটা মেখে একবারে হচ্ছে পরোটাগুলো বেলে রাখবো, তাহলে হচ্ছে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে সেই কারণে। তো যাই হোক, এদিকে মশলা বলতে গেলে তো সে ভাজা জিরের গুঁড়ো দেবো আলুর তরকারিতে, তাছাড়া তো সেরকম কিছু দেবো না। তো এক্সট্রা করে আর মশলা বাড়তে হবে না, জাস্ট একটু গুঁড়ো করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে আটাটা ভালো করে মেখে নিচ্ছি, লবণ দিয়ে যেরকম আটা মাখি সেরকমভাবেই মেখে নিচ্ছি। তারপর পরোটাগুলো একটু বেলে নেবো। তারপর এদিকে সেদ্ধটা দেখো, ছোটো কড়াইয়ের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বড় কড়াইয়ের এখনও ফুটে ওঠেনি, যেহেতু কড়াইটা অনেকটা বড়, তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, ওটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়ে আবার নতুন করে ছোটো কড়াইতে দিলাম। এ কটা বেশি হয়েছিল, তো সেই কারণে হচ্ছে পরে আবার হচ্ছে বসিয়ে দিলাম। তো যাই হোক, আর বড়ো কড়াইটা এখন অনেক সময় লাগবে। পরে 2 কড়াইয়ের একসাথে প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো বাবানের বাবা সব সেদ্ধ হওয়ার পর ছাদে দিয়ে এসছে, পাঁপড়গুলো মেলে দিয়ে এসছে। তো এইদিকে 2 কড়াইয়ের সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আলুর তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো না, অল্প একটু আলু, যেহেতু কারণ হচ্ছে একটা আলু না কালকে আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম, তো ওটা থেকেই গেছে, তো ওটা আমি একসাথে দিয়ে দেবো। তো এদিকে আমি পরোটাগুলো সব বেলে নিয়েছি, নেওয়ার পর এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। আর পাশে করছি আলুর তরকারি। তো একটু হালকা তেল দিয়ে প্রথমে এটা কিন্তু পরোটাটা হচ্ছে আমি ভেতরে হচ্ছে তেল আটা দিয়ে ভালো করে ডবল করে বেলে নিয়েছি, এতে ভেতরে বেশ সুন্দর হয়, তো সেই কারণে ওভাবেই বেলেছি। তো একটা একটা করে হচ্ছে ভেজে নিচ্ছি, আর হচ্ছে এদিকে আমি তরকারিটাও করছি। তো সেদ্ধ যে আলুটা ছিল না, ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। কালকে রাতে আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম, ভেবেছিলাম যদি দরকার পড়ে, তো কেউ আর আলু সেদ্ধ খেলো না দেখে আমি আর মাখিনি, তো ভাবলাম আজকে আলুর তরকারির মধ্যে দিয়ে দিই। তো পরে সেদ্ধ আলুটা দিয়েছি আর টমেটো দিয়েছি, এখন ভালো করে ভাজা ভাজা করছি। আর এদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। তো বেশি সময় লাগছিল না, যেহেতু আমার আগে থেকে পরোটাটা বেলা ছিল। আর তো যাই হোক, এইদিকে দেখো আমার অনেকক্ষণ ধরে আমি টমেটোর সাথে করে নিয়েছি। তো মশলাটা একটু পরে দেবো, আর লঙ্কা তো আমি দিয়েই দিয়েছি। তো এইদিকে জলটা আমি দিয়ে দিলাম, তো এটা একটু সেদ্ধ হতে থাক, আর একটু জল দিলাম লাগবে দেখে। তো ওটা ঢাকা দিয়েছি, আলুটা একটু সেদ্ধ, এমনিতে আলুটা সেদ্ধ ছিল, আবার প্রথমে যে আলুটা যেটা কেটে নিয়েছি ওটা তো সেদ্ধ ছিল না, ওটা একটু সময় লাগবে সেদ্ধ হতে। তো ঢাকা দিয়ে রেখেছি। তো এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তাহলে হয়ে যাবে। তো দেখো, এইদিকে আমার আলুর তরকারিটা একদম হয়েছে, একটু টমেটো বেশি দিয়েছি, টকটক হয়েছিল, বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে আমার তরকারি হয়ে গেছে, পরোটাগুলোও ভেজে নিয়েছি, এখন আমরা সকালবেলা খেয়ে নেব। তো খেতে খেতে আমাদের যেহেতু দেরি করে উঠেছি, তো ওই 8:30 বেজে গেছিলো আর কি। সকালবেলা জলখাবার 8:30 9টা এরকমই বেজেছিলো সকালবেলা খেতে খেতে। তো যাই হোক, এদিকে 3 জনের জন্য বেড়ে নিচ্ছি 3টে বাটিতে তরকারি, আর এদিকে পরোটাগুলো আমি দিয়ে নিয়েছি। বাবানের পরোটাগুলো একটু ছিঁড়ে দিতে হবে, যেহেতু ও হচ্ছে ছিঁড়ে খেতে অসুবিধা হয়, লুচি পরোটা রুটি যাই বলো, ওকে একটু ছিঁড়ে দিলে ওর একটু সুবিধা হয়, তো সেই কারণে সবসময় আমাকে ছিঁড়েই দিতে হয়।
তো যাই হোক, এদিকে রেডি হয়ে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি। বাবানও চলে আসবে, বাবানের পাপা এখানেই আছে। ও আলুর পাঁপড়গুলো হচ্ছে রোদে দিয়ে তারপরে চলে এসছে। এদিকে আমার রান্না করতে করতে ও রোদে দেওয়া হয়ে গেছে। সকাল সকাল দিলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর কালকের কিছু পাঁপড় ছিল, দু রোদ দিলে ভালো হয় পাঁপড়গুলো, বেশ এক রোদে অনেকটা শুকিয়ে যায়, দু রোদে দেবো। তো সেই কারণে হচ্ছে বাবানের পাপা সেই কালকের পাঁপড়গুলো রোদে দিয়েছে। এদিকে বাবানের পরোটাগুলো আমি ছিঁড়ে দিলাম যাতে ও খেতে সুবিধা হয় সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার সকালবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। কিছু বাসন ছিল, সেগুলো বাবানের পাপাই ধুয়ে নিয়েছে। মানে সকাল থেকে অনেকগুলো বাসন, খাওয়া দাওয়ার পর বাসন, তারপরে হচ্ছে ওই মানে কী বলবো, আলুগুলো যে পাঁপড় দিলাম ওগুলো ঝুড়ি টুড়িগুলো অনেক ছিল, তো ওগুলো হচ্ছে সব বাবানের পাপা ধুয়ে নিয়েছে। তাই আজকে রান্না করব হচ্ছে ছোটো মাছের তরকারি করব, আর সর্ষে দিয়ে ডিম করব, সর্ষে ডিম করব, ডিম সর্ষে বা সর্ষে ডিম যাই বলো। তো যাই হোক, একবারের জন্যই করব, তার জন্য হচ্ছে ডিম হচ্ছে 3টে ডিম আমি সেদ্ধ দিয়েছি যাতে একবারই হয়। কারণ হচ্ছে বাবানের পাপা না ডিম ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই পছন্দ করে না। তো একটু গরম গরম ডিম সেদ্ধ, ডিমের ঝোল তরকারি যাই বলো, গরম গরম খেতে পছন্দ করে, ঠান্ডা হলে পছন্দ করে না। তো সেই কারণে হচ্ছে একবারের জন্যই করব। তো যাই হোক, এইদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটেছি। তো এইদিকে আমি ডিম ভাজতে গেছিলাম ভুলে, মানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে মনে করছি আমি তো ডিম তো ভাজিনি, তো ভাবলাম তাহলে পেঁয়াজের মধ্যে দিয়ে একবারে ভেজে নেব। তো ডিমগুলো ভেজে তুলে নিলাম। তো এইদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। যেহেতু হচ্ছে হলুদ সর্ষে, তো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলে ভালো হয়, কালো সর্ষেটা তো আর কষাতে হয় না, ওটা এমনিতেই তিতা হয়ে যাবে নইলে। তো এমনি জল দিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে। তো হলুদ সর্ষেটা একটু কষিয়ে নিলে বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে ডিম সর্ষের ডিমটা, এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেল সর্ষের যে কোনো জিনিসে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে খেতে। তো সেই কারণে কাঁচা তেল দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। তো দেখো একদম হয়ে গেছে, খেতে সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তো এখন আমি করে নেবো হচ্ছে ছোটো মাছগুলো আনা ছিল, ফ্রিজে রাখাই ছিল, তো ভাবলাম করে নিই, নইলে হচ্ছে থেকেই যাবে মাছগুলো। তো যাই হোক, ছোটো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছে আমার, নিয়ে তখন তুলে নেবো। আর ছোটো মাছের জন্য আলু পটল দিয়ে রান্না করবো, আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যেও ভাজা জিরের গুঁড়োই দেবো আমি। এক্সট্রা করে কিছুদিন ধরে আর মশলা বেটে খাওয়াই হচ্ছে না, প্রতিদিন ভাজা জিরের গুঁড়ো দিয়েই খাওয়া হচ্ছে। তো যাই হোক, জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো, পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি, সবজির সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা হবে। পটল ছিল, পটল দিয়েই করছি। তো এদিকে লবণ হলুদ দিয়ে সবজিগুলো একটু ঢেকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এদিকে ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একবারে জল দিয়ে দেবো। তো এদিকে সবজিগুলো যেহেতু অনেকক্ষণ ভাজা হয়েছে, অনেকটা সেদ্ধ হয়েছে, তো ভাজা জিরের গুঁড়োর মধ্যে একবারে জল দিয়ে একবারেই দিয়ে দিয়েছি। তো এদিকে এখন ঢাকা দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দিয়েছি, যেহেতু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলো দিয়ে দিই একবারে, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে রান্না হতে হতে ভাবলাম ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এটা হচ্ছে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি, কারণ তেল তেলে হয়ে যায়, তো সবসময় তো আর কাপড় দিয়ে মুছে নিই, প্রতিদিন আর সাবান দিয়ে করা হয় না, কিন্তু প্রতিদিন কাপড় দিয়ে মোছা হয়। মাঝে মাঝে আমি কী করি, এই সাবান দিয়ে করলে তেল তেলে ভাবটা সুন্দর একদম পরিষ্কার হয়ে যায়, তো সেই জন্য মাঝে মাঝে এভাবে করে ফেলি আমি। তো রান্নাঘরটাও কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে করে ফেলি। তো এদিকে সবটা মুছে নিয়েছি, তারপরে হচ্ছে রান্নাটা হয়ে গেলে তখন আবার এদিকে ওভেনটাও মুছে নিতে হবে, সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। তো এদিকে তরকারিগুলো সব রেখে দিলাম। এইদিকে আমার ছোটো মাছটাও হয়ে গেছে, এখন ছোটো মাছটা নামিয়ে নেব। সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, কারণ কালকের একটু ডাল ছিল, কালকে কলাইয়ের ডাল রান্না করেছিলাম, তো কালকের একটু ডাল থেকে গেছে যেটা ফ্রিজে রাখা আছে। ডালটা গরম করে দেবো, বাবানের পাপার হয়ে যাবে, নইলে আবার শুকনো খাবার খেতে পারি না। তো ডিমটাও শুকনো শুকনো করেছি, আর ছোটো মাছটাও তো শুকনো শুকনো, আমার আবার এরকম শুকনো খাবার খেতে ভালো লাগে, কিন্তু বাবানের বাবা খেতে পারে না। তো ভাবলাম কালকে যেহেতু ডাল আছে, তো একবারে সুন্দর চচ্চড়ির মতো শুকনো করেই করে নিয়েছি আর ছোটো মাছটা। তো ওইদিকে প্রথমে ওভেনটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এখন বাসনগুলো মেজে নেব, পরে আবার কিছু বাসন জমেও গেছিলো রান্না করতে করতে। তো সকালেরগুলো তো সব বাবানের পাপা ধুয়ে নিয়েছে, তো ভাবলাম এখনকারগুলো আমি ধুয়ে নিই, তো সেই কারণে বাসনগুলো মেজে নিচ্ছে। আজকে তো ছুটির দিন, সারাদিন বাড়িতেই থাকা হবে। রান্না করতে করতে আজকে অনেকটা বেলাও হয়েছিল, যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া হলো, তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এটা একটা একা একা করতে করতে তো সময় লাগে সব কিছু কেটে বেছে ধুয়ে নিতে। তো যাই হোক, এখন আমার আজকে স্নান হয়নি, আজকে একটু দেরি করেই স্নান করছি আমি।
তো এদিকে রান্নাবাড়ি হয়েছে, খাওয়া দাওয়া কিছু হয়নি। ভাবলাম কি স্নান পুজো করে একবারে খেয়ে নেবো। তো আজকে জামাকাপড় কাচা হয়েছে, বাবানের স্কুলের জুতাটা, তারপরে স্কুলের ব্যাগটাও কেচে দিয়েছি। বাবানের বাবা ছিল না, তাহলে বলতাম ছাদে দিয়ে আসতে। তো যাই হোক, বাবানের বাবা বাড়িতে নিয়েও একটু সেলুনে গেছে, সেই কারণে আমি সামনেই দিলাম। অবশ্য এখানে রোদটা প্রচণ্ড লাগে, বুঝতেই পারছো সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে। আর সামনেই ছিল তো, শুকিয়ে গেছে সারাদিনে। তো সেই কারণে আমি আর ছাদে বাবানের বাবাকে দিয়ে পাঠাইনি। তো যাই হোক, ব্যাগটা জুতাটা সামনে দিয়ে দিলাম, আর যে কটা জামাকাপড় ছিল দইতে দিলাম। 2-1টা গামছা ছিল, ওগুলো আবার এদিকে দরজার সাথে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। জায়গাতে অসুবিধা হয়নি, শেষে একটু কম পড়েছিল জায়গাতে। আমার ওড়নাটা ছিল, আরেকটা গামছা ছিল, ওগুলো হচ্ছে আমি গ্যারেজ রুমের দরজার সাথে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার স্নানের পর জামাকাপড় কাচাও হয়ে গেছে, মেলে দিয়েছি। এখন শুধু পুজোটা বাকি ছিল, ফুলগুলো তুলে নিয়ে আসছিলাম। তো এদিকে পুজো দিলেই আমার সারাদিনের কাজকর্ম হয়ে যাবে, মানে হয়ে গেল প্রায় দুপুর পর্যন্ত। তো তারপরে আমি স্নান পুজো করলাম, করে আমি খাওয়া দাওয়া করেছি। বাবান হচ্ছে স্নান করে খেয়েছে, বাবানের বাবা একটু পরে খেয়েছে, যেহেতু সেলুনে গেছিলো, ওর ফিরতে দেরি হয়েছিল। তারপরে হচ্ছে এসে স্নান টান করেছে, তারপরে ও খেয়েছে। তো সেই জন্য ওর একটু দেরিতেই হয়েছে। আমি আর বাবান হচ্ছে একসাথে খেয়ে নিয়েছি। আমি স্নানের পর বাবানকে স্নান করতে পাঠিয়েছিলাম, ও স্নান করেছে, তারপরে খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের মতো টাটা।